দেখো বন্ধুরা, সকালবেলাতে বৃষ্টি ভিজে সকালেই বাসি কাজ শুরু। তো বাসি কাজ কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। বোতলগুলো ধুচ্ছি, সেখান থেকে ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুয়েলি ওয়ার্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবার। আজ রবিবার মানে গুরু পূর্ণিমা, তাই জন্য সবাইকে গুরু পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো গুরু পূর্ণিমার দিনে একটুখানি আমার চাপ আছে। তো যেহেতু আমাদের ঘরে গোপাল সোনাদের রাখা আছে, তো তো ওদেরকে আজকে একটু বিশেষ দিন আছে। বিশেষ দিনে জানো তো, চন্দ্রামিতে দিয়ে চান করানো, একটু বিশেষভাবে পুজো দেওয়া এই। হ্যাঁ, তো ওই যে সকালের কাজগুলো আমি কমপ্লিট করে নিই। সকালে ওই দেখো সব কাজ মোটামুটি হয়ে গেছে। এই যে আমি উঠোনে এখন জল দিচ্ছি, জল দিয়ে ধুচ্ছি। মানে বৃষ্টি হয়েছিল তো উঠোনটা ভিজে রয়েছে, তার জন্য ভাবলাম যে অল্প একটু জল দিয়ে তাহলে আমি যদি ধুয়ে দেই তাহলে ভালো হবে। তাহলে বালি লাগতো, তো বালি যেমন পায়ে লাগতো, তো বালিগুলো লাগবে না। তারপরে আমাদের এখানে ওই একটা আম গাছ আছে, বড় আম গাছ, ওখানে অনেক পাখির বাসাও করে। এই বাসা করে ওখানে বসে পটি টটি করে দেয় উঠোনটাতে। সেই জন্য ভাবলাম প্রত্যেক দিন কম বেশি ধুয়ে নিই। বৃষ্টি হয়েছে বলে তাহলে ভালো হলো। তো অল্প জল দিয়ে আমি উঠোনটা ধুয়ে নিতে পারবো। তো 2 বালতি জল নিয়ে এসে আমি পুরো উঠোনটাতে ধুয়ে দিচ্ছি। এবারে ধুয়ে দিয়ে আমি জলটা ঢেলে দিলাম, তারপরে ঝাড় দিয়ে দেবো, ব্যাস তারপরে হয়ে যাবে। এরকম হলে ভালো পরিষ্কার করতেও সুবিধা হয়, অল্প জলের মধ্যে উঠোনটা পুরো পরিষ্কার হয়ে যায়। তো আমি ঝাড় ফাঁট দিয়ে চান টান করে পুজো করতে চলে এসেছি। দেখো, আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, সেই জন্য আমার গোপুসোনাদেরকে চান করাবো চন্দ্রামিতে দিয়ে। তো প্রথমে দুধ দিলাম, দই দিলাম, তারপরে ঘি দিলাম, মধু দিলাম, আর ওই দিলাম মিশ্রি। হ্যাঁ, 5টা জিনিস দিয়ে তো চন্দ্রামিতে তৈরি করে, সেটা তৈরি করলাম। তারপরে এই যে গোপুসোনাদের জামা নিয়ে নিয়েছি। এগুলো একবার পরেছিল, এই নতুন জামাগুলোই রাখাই ছিল। জামা, প্যান্ট, মালা, চুড়ি সব বের করে নিয়েছি। ওদেরকে একটু আজকে সাজুগুজু করাবো। তো এবারে চানের জলটা আমি রেডি করে নিচ্ছি। চানের জলের মধ্যে গোলাপ জল, হলুদ আর ফুল, তুলসী পাতা সব দিয়ে দিলাম। তো শিব ঠাকুরও আছে, তো ভাবলাম যে ওই সবগুলোতে আমি যখন চন্দ্রামিতে বানালাম, তাহলে সব ঠাকুরগুলোকে একটু চন্দ্রামিতে দিয়ে চানটা করে দেবো। পূর্ণিমার দিনে এইসব একটুখানি ঠাকুরদের চন্দ্রামিতে দিয়ে চান করালে খুব ভালো লাগে মনটা। আর বিশেষ দিনে ভালো করে পুজো করা হবে। তো আমার শিব ঠাকুরে আছে, তো শিবের আমার লিঙ্গটা খুবই ছোট। তো প্রথমে ঘি মধু মাখিয়ে নিলাম, তারপরে চন্দ্রামিতে দিয়ে চান করিয়ে তারপরে জল দিয়ে চান করে দিলাম, শুদ্ধ জল দিয়ে। তারপরে আমার এইগুলো দেখতে পাচ্ছ, লক্ষ্মী আর গণেশ ছোট ছোট, এগুলো কিন্তু রূপোর। তো আমি ধনতেরাসে নিয়েছিলাম। এগুলোকেও আমি পূর্ণিমার দিনে চান করাই। তো আর মা লক্ষ্মী আরেকটা যেটা আছে পিতলের, তো সেটাকে আমি শুধু পূর্ণিমার দিনে করি না, ওটা বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে তাহলে চন্দ্রামিতে করি। আর এই দেখো আমার গোপাল সোনাদের বিশেষ চান শুরু হয়ে গেছে। তো চন্দ্রামিতে দিয়ে চানটা করিয়ে দিলাম। কেমন দেখাচ্ছে আমার বলবে আমার গোপু সোনাদেরকে। আমার গোপু সোনারা সবসময়ের জন্য এরকমই চকচক থাকে। তো কখনো ওদেরকে আমি কোনো বেসন দিয়ে আর লেবু দিয়ে সব মাখিয়ে চান করাই, তো আমি ওইসব কিছুই দিই না। নর্মাল জল দিয়ে চান করাই, আর বিশেষ দিন থাকলে চন্দ্রামিতে দিয়ে চান করাই। তাতে আমার গোপু সোনাদেরকে সবসময়ের জন্য একটু চকচক লাগে, পরিষ্কার লাগে। তো দেখো আমার চান করিয়ে দিলাম সোনাদেরকে, খুব সুন্দর লাগছে। আর চোখগুলো কিন্তু আমার মেয়ে এঁকে দিয়েছে, তোমরা কমেন্ট করে বলবে। তো এই দেখো ওদেরকে এখন আজকে সাজুগুজু করিয়ে দিলাম। আজকে চুল আর মুকুটটাও পরিয়ে দিলাম। অনেকদিন হলো চুল মুকুট পরাই না গরমের জন্য, তো আজকে একটু পরিয়ে দিলাম, ভালো লাগবে। তো গোপুসোনাদেরকে খুব সুন্দর দেখাচ্ছে। আরতি করে নিচ্ছি, পুজো মানে ফুল টুল দিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। আর আরতি করে নিই, আবার খাবার দিয়েছি। এই দেখো লাড্ডু দিলাম, পেয়ারা, আনারস, চকলেট, দুধ, এগুলো সব দিলাম আজকে ওদেরকে। তো আরও রয়েছে, ওগুলো পরে দেবো। তো আনারসটা কেটেছে, বাড়ি থেকে এনেছিল, দেশের বাড়ি থেকে আনারসের জুসটা বানিয়েছে, জুসটা একটু পরে দেবো। তো ওদেরকে দেবো, আর মেয়ে খাবে বলে রেখেছে, ওর জন্য আলাদা করে রেখেছি। আর এদিকে আমি আবার রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না করবো ওই যে শাক, আলু, বেগুন দিয়ে করবো, আর ওই যে শাহি পনিরটা বানাবো, আর হচ্ছে
এই যে কুমড়ো পটল ভাজা করবো। তো আমার হাজব্যান্ড ভাত খাবে, ও বললো যে আমি তো রুটি খাওয়া বা পরোটা খেয়ে থাকতে পারবো না। তো পূর্ণিমা আজকে আমরা উপোস থাকবো। তো উপোস বলতে রুটি পরোটা, রুটি হবে না, পরোটা লুচি এসব খেয়ে থাকতে পারি। তো ভাবলাম যে পরোটাই বানিয়ে নেব। তো এই দেখো এখন আমি যে ভেজে নিচ্ছি, কুমড়োটা ভাজবো। মিষ্টি কুমড়ো আছে, তো মিষ্টি কুমড়োটা বেশ মোটা মোটা করে কেটেছি, এটা শুধু তেল দিয়ে ভাজবো। তো এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো কুমড়োটা আমি ভেজে নিই। আর বলা তো আমার আর কিছু নেই বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল খুলেছি। হ্যাঁ, এটাতে এত মানে নেশা হয়ে গেছে, ভিডিও একদিন যদি না দিতে পারে মন খারাপ হয়। আর চ্যানেলে যদি আবার কোনো কিছু যদি সমস্যা হয়ে যায় তাতেও মন খারাপ হয়, টেনশান হয়। তাই ভিডিও একদিন যদি না দিতে পারি খারাপ লাগে। হ্যাঁ, তোমাদের তো খারাপ লাগতেও পারে, সবাই তাই খারাপ লাগে ভিডিও দিতে না পারলে। তো আমারও তাই হয়ে গেছে, এটা মানে প্রত্যেকদিন ভিডিও করে করে এমন একটা নেশার মতো হয়ে গেছে না, ভিডিও প্রত্যেকদিন করতে হয়, প্রত্যেকদিন যেন ভিডিও আপলোড করে দিতে পারে, তাহলে একটু মনটা ভালো লাগে। তো আমার যে চ্যানেলটাতে তো কোনো মানে সাবস্ক্রাইব মোটামুটি তা হয়েছে, এখনো 1000 হয়নি। তো আর যে ভিউজটা এতই কম হচ্ছে, আমার ওইটাই টেনশান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এসইও করে সব করে ভিডিও ছাড়ছি, তাও কিন্তু আমার ভিউজ খুবই কম হচ্ছে। শর্ট ভিডিওতে তাও হচ্ছে, কিন্তু লং ভিডিওতে একবারে ভিউজ হয়নি। 10টা 12টা এটাকে ভিউজ বলে। এগুলো যারা সাবস্ক্রাইব করে, যারা পরিচিত আমার, তারাই দেখে, অন্য কেউ আর দেখে। এই জন্য খুব ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, করা যায়। তো এদিকে আমি শাহী পনিরটা রান্না করবো, তার জন্য দেখো কেটে নিতে হবে। পনিরটা চৌকো করে কেটে নিয়েছি। আর এই যে পনিরে যে মশলাটা করবো তার জন্য দেখো আদা নিয়ে নিলাম, কুচি, আর টমেটো একটা নিলাম গোটা। আর এই দেখো কাজু আর দিয়েছি 4 মগজ যে রেখেছিলাম একটা আগে। তো ওগুলোকে একসাথে পেস্ট করে নেব, তার সাথে 4টে কাঁচা লঙ্কা দিই। এই পেস্টটা দিয়ে আমি শাহী পনিরটা বানাবো। তোমরা কেমন শাহী পনির বানাও করে জানাবো, কীভাবে বানাই, এটা আমার নিজস্ব রেসিপি। তো আমি কীভাবে বানাই সেটাই শেয়ার করছি। তো আমার মেয়ে তো জানো, পনিরের সবজি খেতে ভালোবাসে, যে কোনো পনির। তো ঘরের পনির রান্না করলে খাবে, কোথাও পনির রান্না করে খাই, সেখানে পনির সেরকম রান্না করতে পারে না, ওর পছন্দ হয়। তো আমি বাড়িতে যাই রান্না করেছি, খাই, ওকে ভালো লাগে। তো এই যে একটা মানে প্যাকেটে পনির ছিল, মানে 200 গ্রামের পনির, পুরোটাই বানাবো দেখো এই মধ্যে খেয়ে নিই। এখন খাবে, আবার রাতেও খেয়ে গেলে আমার রাতের জন্য। তো এরকম পনিরটা আমি সাদা তেল দিয়ে করছি, সাদা তেলটা গরম করে পনিরটাকে ভেজে নেবো, এইরকম গোল্ডেন একটু এবারে পুরো মানে কড়া করে ভাজা হবে, শক্ত হয়ে যাবে। তো তেলটা কড়াই ছিল, সেই তেলটা একটু কমিয়ে নিলাম, 1 চামচ মতো তেল দিয়েছি, তারপরে দিলাম গোটা জিরে আর মশলা, গরম মশলা গোটা দিলাম, এলাচ আর লবঙ্গ আর দারুচিনি একটা করে দিলাম, বেশি দিলাম, বেশি আবার দিলে আবার গন্ধ করে, নিয়ে আমার খাবে। তো আর যে আমি যে মশলাটা করে রেখেছি এই পেস্টটা, এটা আবারে দিয়ে দেবো। এতে সামান্য তেল, সামান্য মশলা, কিছুই আর লাগবে না। এর মধ্যে আমি আর কোনো মশলা দেবো না, শুধু একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো, যাতে কালারটা হয়, একটু গোল্ডেন কালার হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এবার ভালো করে কষিয়ে নেব, তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে কষা হয়ে গেলে একটু গরম জল করে রেখেছি সেটা দিলাম। তো টক দই দিয়েছি, সেই টক দইয়ের এটা আমার ভিডিওটা করতে ভুলে গেছি। তো এরকম গরম জলটা দিয়ে ভালো করে এবারে ফুটিয়ে নেবো। এবারে সব পনিরগুলো দিয়ে দেবো, তার মধ্যে তুমি স্বাদ মতো লবণ আর চিনি সেরকম দিয়ে দেবে। তো আমি সেইভাবে দিলাম স্বাদ মতো লবণ চিনি, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। একটুখানি ঝোলটা কমে গেলেই, এ দেখো ঝোলটা কমে গেছে, এইভাবেই হবে। তো এর উপরে আমি কী করি, কেশরি মেথি যে পাতাগুলো হয় সেগুলোকে আমি গরম করেছি, দিয়ে হাতে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম, ব্যাস এটাই সিম্পল হয়ে গেল আমার পনিরের রেসিপি। তো শাহী পনির, এটা পরোটা বলো, পোলাও তো বলো, খেতে ভালো লাগে। তো আমরা পরোটা বানাবো, পরোটাটা আমি দেখাইনি ভিডিওটা। তো ভাত রান্না করেছি,
আমার হাজব্যান্ড খাবে আর আমরা তো পরোটা রুটি খাবো, পরোটা খাবো। রুটিটা বানাইনি, পরোটাই করো, রুটিটা হলে ফুয়ে যাচ্ছে না, ওই জন্য। তো ওই যে জামা কাপড় কটা মেলা ছিল, শুকিয়েছিল, ওগুলো পুড়ে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিলাম। তো এখন মেয়ের আজকে যেহেতু রবিবার, তো মেয়ের ড্রয়িং ক্লাস থাকে, তো ও ড্রয়িং এখনও কমপ্লিট করতে পারেনি। সেই জন্য সারা দুপুরে ও বসে বসে এই ঘরেই ওর পড়া রুমটাতে বসে বসে ও ড্রয়িং কমপ্লিট করছে। দিয়ে ও বলে আমাকে, আমি বললাম খেয়ে নে, বলছে না আমি খাবো না, আমাকে খাই দাও। তো আমি যদি উপোস থাকি তো মেয়েও বলে আমি উপোস থাকবো, তা ও ভাত খাবে না। আমি ভাত খেলে ও খাবে না, আর আমি যদি না ভাত খাই ও খাবে না। এরকম ছোট থেকে ওর ওইটা হয়েছে। আমি উপোস আছি, তো আমিও তো পরোটা খাবোই, খাবো না বলে আমিও খাবো না, আমিও পরোটা খাবো, ভাত খাবো না, এই মরবে। তো আমি ওকে খাইয়ে দিচ্ছি আর ও ড্রয়িং করে যাচ্ছে। তো দুজনেই একটা প্লেটে নিয়েছি আর খেয়ে নিই। ওই দেখো পরোটা নিয়েছি আর মিষ্টি দেখাচ্ছি তোমাদের নিয়েছি। পরোটা নিয়েছি, মিষ্টি, আর ওই যে পনির, শাহি পনিরের, কুমড়ো ভাজা, পটল ভাজা, সবজি, যতগুলো সবজি ছিল সব সবজি বানিয়েছিলাম, সবগুলো নিয়েছি পরোটা দিয়ে। তো আমি মেয়ে দুজনেই খেয়ে নিই। তো মেয়ের এখন কটা বেজে, খেয়ে উঠবে, উঠে একটুখানি বসে রেস্ট করবে, তারপর ও ড্রয়িং ক্লাসে। তো ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, তোমরা তো সবাই জানো বন্ধুরা। তো যারা নতুন চ্যানেল খুলেছে, নতুনরা, তাদেরকে সাপোর্ট করতে হবে। বড়রা তো অনেক দিন ধরেই চ্যানেল খুলেছে, তাদের তো অনেক সাপোর্ট, অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে, ওরা এখন অনেক কোটি কোটি টাকা পায়, তাই না? তো ছোটো ছোটো যে ইউটিউবারকে সাপোর্ট করবে, তবে তো তারা এগোতে পারবে। বড় ইউটিউবাররা ছোটোদেরকে মানে পেছন ঘুরে তাকায় না, না এমন হয়েছে। ছোটোরাই গিয়ে সাপোর্ট করবে, এগিয়ে যাবে, এইভাবেই চলতে থাকো সবাই। তো দেখো মেয়ে যখন ড্রয়িং ক্লাসে চলে যাচ্ছে, ওর বাবা যেহেতু আছে ওকে দিয়ে আসবে, ও চলে গেল। আর ইউটিউবে আর কিছু বলার নেই, সেই জন্য সবাই সবাইকে সাপোর্ট করো যাতে এগিয়ে যেতে পারে। যে কোনো ব্লগ চ্যানেল বলো, যে কোনো কুকিং বলো, যে কোনো চ্যানেলে সবাই সবাইকে সাপোর্ট করো। তো আজকে গুরু পূর্ণিমা ছিল, তাই পূর্ণিমার চাঁদটা দেখালাম কীরকম গোল হয়েছে। তো খেয়ে দিয়ে রাতে রান্না করলাম, খেয়ে দিয়ে চলে এলাম তোমাদের কাছে। ভিডিওটা এখানে শেষ করবো বলে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, লাইক করে, কমেন্ট করে জানাবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা আছে পরের ব্লগে। গুড নাইট।